ব্যাগটা চটপট গুছিয়ে নিন, আমাদের বেরোতে হবে যে। 2023 ডিসেম্বর এবং ক্রিসমাস আর নিউ ইয়ার্সের ছুটি শুরু হয়ে গেছে। সুতরাং আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম। একটা বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে পড়লাম আমরা কলকাতা থেকে ডাউন সাউথ একটা লম্বা ইয়ার এন্ড ভেকেশনে। বাড়ি থেকে ট্যাক্সি নিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে পৌঁছে গেলাম শালিমার স্টেশন, এবং এখান থেকেই শুরু হচ্ছে আমাদের একটা দারুণ নতুন ট্রাভেল সিরিজ। সাথে থাকবেন, দারুণ এক্সাইটিং কিছু ডেস্টিনেশন কভার করতে চলেছি। কোথায় চললে তোমরা? সবাই শীতের দেশ ছেড়ে গরমের দেশে পালাচ্ছ? এই কোথায় চললো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 16 ডিসেম্বর 2023। তো আপাতত আমরা রয়েছি শালিমার স্টেশনে। এখান থেকে আমরা করমণ্ডল ধরে যাব আমরা চেন্নাইতে, 12841 শালিমার চেন্নাই এক্সপ্রেস। তো আজকের এই এপিসোডটা পুরোপুরি আমাদের এখান থেকে চেন্নাই জার্নির উপরে থাকবে। ট্রেনে আমরা একটা ফার্স্ট টাইম আমরা এসি ফার্স্ট ক্লাসে বুক করেছি আমাদের সবার জন্যই। এটা হচ্ছে ফার্স্ট টাইম এসি ফার্স্ট ক্লাসে চড়া। তো আপনাদেরকেও ভার্চুয়ালি এসি ফার্স্ট ক্লাসে করে কলকাতা থেকে আমরা চেন্নাই নিয়ে যাব এবং পুরো রাস্তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে যাব। এরপরে চেন্নাই থেকে আমাদের আরো বেশ কিছু প্ল্যানস রয়েছে, সেটা আপাতত সিক্রেট থাক। আপনাদেরকে খুব শিগগিরই আগামী সিরিজে পুরোটাই আপনারা দেখতে পাবেন। তো একটাই বলতে পারি যে আমাদের খুব এক্সাইটিং কিছু হলিডে প্ল্যানস রয়েছে। আপাতত এই সিরিজ আমরা চেন্নাই অবধি, বাকি অনগোয়িং সিরিজ আপনারা দেখতে থাকবেন। তো সাথে থাকুন, লেটস স্টার্ট দ্য জার্নি। এই ব্যাস ট্রেন ছেড়ে দিল। এখন বাজে ডট 3:30, 5 মিনিট লেট। আমরা এবার শালিমার ছেড়ে রওনা হলাম অলমোস্ট 25.5 ঘন্টার জার্নিতে চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। ট্রেন 5 মিনিট লেটে ছেড়েছে যদিও, তবে অনেক রাস্তা লম্বা, সুতরাং আশা করি মেকআপ হয়ে যাবে। সবাই যে যার লম্বা জার্নি ড্রেসে চলে এসছে, মা যেরকম একদম কমফোর্টেবল ড্রেসে চলে এসছে। আর এই হচ্ছে সব থেকে অ্যাট্রাকশনের জায়গা, খাবার দাবার ভর্তি, এখন ফুললি লোডেড। আজকের লাঞ্চ ডিনার মোটামুটি সবই হোমমেড আর কিছুটা দোকান মেড। এখন খাবার বেরিয়ে পড়েছে আমাদের। আমিনিয়া থেকে মাটন বিরিয়ানি পার্সেল এসছে, সব খাওয়া শুরু হয়ে গেছে। মা বাড়ি থেকে নিজের জন্য একটুখানি পোলাও টাইপের বানিয়ে নিয়ে এসছে, সেটাই খাচ্ছে। রাইসের দারুণ গন্ধ বেরোচ্ছে, হালকা গরম এখনো রয়েছে। দেরি না করে খাওয়া শুরু করে দিচ্ছি। এই আলুটা আলাদা করে প্যাকিং করেছে। এই হচ্ছে আমাদের রাইস। লোকে ঠিকই বলে ট্রেনে উঠলেই যেন খিদে পেয়ে যায়। যতক্ষণ ট্রেন জার্নি হয় মনে হয় কিছু না কিছু খেয়ে যাই। খুব ভালো একটা স্টার্ট হচ্ছে আমাদের ট্রেন জার্নির, উইথ গুড ফুড, মনের মতো খাবার। বিরিয়ানি থাকলে এর থেকে ভালো স্টার্ট কখনো আমি ভাবতেই পারি না। ইজ দ্য বেস্ট স্টার্ট পসিবল। তবে এখন একটা সাসপেন্স বাকি আছে, মাংস অব্দি এখনো পৌঁছায়নি। মাংসর পিসটা কিরকম, দ্যাট ইজ অলসো ভেরি ভাইটাল ফ্যাক্টর। এখানে এসি ফার্স্টে এরকম এ থেকে এইচ অব্দি কেবিন আর কুপ, এখানে প্রত্যেকটার উপরে এবিসি করে দেওয়া রয়েছে। তো ইনফ্যাক্ট এরকম এ থেকে এইচ অব্দি রয়েছে আমাদের এখানে। আর তার মধ্যে কেবিন হচ্ছে 4 জনের জন্য, 2টো আপার আর 2টো লোয়ার। আর যেগুলো কুপ রয়েছে সেটা হচ্ছে 2 জনের জন্য। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এসি ফার্স্ট ক্লাসে। তো এটা হচ্ছে কেবিন। এখানে 2 রকমের হয়, একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে কুপ। কেবিনে থাকে 4টে সিট আর কুপে থাকে 2টো। তো এটা হচ্ছে কেবিন। এখানে উপরে চড়া সিঁড়ি রয়েছে, এখানে টেবিল রয়েছে অ্যাডিশনাল খাবার দাবার খাওয়ার। এই হলো পুরো ব্যাপার। আর এইখানে আপনার জায়গাটাকে পুরোপুরি প্রাইভেসির জন্য
এখানে পর্দাও রয়েছে এবং এখানে গেটও রয়েছে, এটাকে আপনি বন্ধ করে ওপরে লক করে দিতে পারেন। পর্দাটা নিয়ে পুরোপুরি আপনারা ফ্যামিলি প্রাইভেসিও পাবেন। তো এই হলো এসি ফার্স্ট ক্লাসের কোচ। এটা হচ্ছে H1 কোচ, একটাই এখানে এসি ফার্স্ট ক্লাসের কোচ রয়েছে এই ট্রেনে। আর এখানে একটা ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে। ভেতরে আর দেখালাম না, কারণ দেখানোর সেরকম কিছু নতুনত্ব নেই। আর পাশেই হচ্ছে এসি সেকেন্ড। একটাই জিনিস দেখিয়ে রাখি, এটা যেহেতু লং ডিস্টেন্স ট্রেন আর এটা যেহেতু এসি ফার্স্ট ক্লাস, তো এখানে একটা অ্যাডিশনাল ওয়াশরুম দিয়েছে। ইনফ্যাক্ট এখানে শাওয়ার রয়েছে, এখানে যেরকম দেখছেন গিজার রয়েছে, ওপরে ওভারহেড শাওয়ার রয়েছে, আর নিচে এখানে একটা ট্যাপও রয়েছে, এখানে আপনারা চান করতে পারেন। আর সামনে একটা ওয়াশ বেসিন। এই হচ্ছে এখানে অ্যাডিশনাল একটা ফ্যাসিলিটি যেটা এসি ফার্স্ট ক্লাসে দেওয়া হচ্ছে। বাজে এখন বিকেল 5:30 মাত্র, খুব বেশি দূর আসেনি। থামতে থামতে, চলতে চলতে, দাঁড়াচ্ছে এগোচ্ছে, দাঁড়াচ্ছে, এইভাবে চলছে। যা বললাম, ট্রেনে বসে থাকলে খিদে পায়। যাই হোক, ঘুমও পাচ্ছিল বসে বসে। কফি চা নেওয়া হয়েছে, আর তার সাথে এই কিছু টুকটাক মুখ চালানোর ব্যবস্থা। এই চলছে আপাতত। মেয়ে ওপরে ঘুম দিয়েছে, তো আমরা এখন বসে গল্প টল্প করছি, একটু চা কফি খেয়ে ঘুম কাটাচ্ছি। দেখি এরপর আবার কি আসে। বারবার পাকোড়া ঘুরছে, মনে হচ্ছে এরপরে ওদেরই ডাক পড়বে। কেমন লাগছে মা? ঠান্ডা প্রচন্ড, বারবার লোককে ডেকে এসিটাকে কমানো হচ্ছে। কোনো না কোনো ভাবে আবার কেউ হয়তো পাশে বলছে বাড়ি দিতে, সে আবার বাড়ি দিচ্ছে, আবার আমি ডেকে বলছি কমাতে। এই চলছে, এখন খেলা চলবে মনে হচ্ছে 24 ঘন্টা ধরে। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা খড়গপুর ছাড়িয়ে গেছি, রাফলি 25 থেকে 30 মিনিট লেট যাচ্ছে গাড়ি। নেক্সট স্টেশন হচ্ছে বালাসর। রাইট টাইম ছিল 6:30, ওটা আপাতত দেখাচ্ছে 7:05 এক্সপেক্টেড অ্যারাইভেল। তো সুতরাং আমরা বেশ কিছুটা লেট অলরেডি যাচ্ছি। হোপফুলি রাত্রেবেলা কভার হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা, গায়ে চাদর ফাদর দিয়ে বসে পড়েছি, বারবার এসি কম বেশি করতে করতে। তো এখন প্রচন্ড ঠান্ডা, এখানে নাক ফাক জমে গেছে। এনিওয়ে, তো ইতিমধ্যে কয়েকটা আপনাদেরকে এই ট্রেনের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে রাখি, জাস্ট আপনাদের এটা ট্রিভিয়া হিসেবে ইউজ করতে পারেন। এই ট্রেনটা তো বেশ লম্বা ট্রেন, এবং জার্নিটাও বেশ অনেক দূরের, কলকাতা থেকে মাদ্রাস মানে চেন্নাই। তো এই ট্রেনের একটু কনফিগারেশন কি সেটা জানিয়ে রাখছি। এই ট্রেনে অলমোস্ট 19 থেকে 20 খানা কোচ রয়েছে। তার মধ্যে এসি ফার্স্ট রয়েছে একটা, সেকেন্ড এসি রয়েছে 3টে, থার্ড এসি রয়েছে 8টা, এবং এসি ইকোনমি আছে 2টো, স্লিপার ক্লাস আছে 3টে, আর জেনারেল রয়েছে আরো 3টে, একটা প্যান্ট্রিও রয়েছে এখানে। তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন এই ট্রেনের। তো আমরা এখন রয়েছি এসি ফার্স্টে, যেটা একদমই ইঞ্জিনের থেকে একটা কোচ বাদ দিয়ে। ইঞ্জিন, তারপরেই রয়েছে পাওয়ার ওয়াগন, তারপরেই হচ্ছে এসি ফার্স্ট। তো যাই হোক, কথা বলতে বলতে হঠাৎ ওয়েলকাম টু ওড়িশার মেসেজও চলে এসছে। সুতরাং আমরা অফিসিয়ালি ওড়িশাতে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বালাসর পৌঁছাবো। ফাইনালি 40 মিনিট লেট হয়ে গাড়ি এখন পৌঁছেছে বালাসর। এখানে রাইট টাইম ছিল 6:30, এখন বাজে অলমোস্ট 7:10। 40 মিনিটস লেট করে এখন বালাসর আমরা পৌঁছেছি। নেক্সট স্টপেজ হচ্ছে ভদ্রক। ভদ্রকে অ্যারাউন্ড এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগার উচিত। আর বালাসরে এখন রাফলি 5 মিনিটস এর হল্ট রয়েছে। তো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, ভেতরের থেকে কম। ভেতরে যা ঠান্ডা রয়েছে সেই তুলনায় বাইরে বরঞ্চ কমফোর্টেবল লাগছে। এখন আমরা পৌঁছে গেছি ভদ্রকে। ভদ্রকে কিন্তু বেশ কিছুটা মেকআপ করে দিয়েছে। অলমোস্ট 35 মিনিটস লেট রান করছিল, এখন কিন্তু সেটা 20 মিনিটে এসে দাঁড়িয়েছে। তো এখন বাজে 8টা। তো যেটা টাইম ছিল অলমোস্ট 15 মিনিট মেকআপ করে দিয়েছে ভদ্রকে। এখানে রয়েছে জাস্ট 2 মিনিটের হল্ট। নেক্সট স্টপ হচ্ছে জজপুর, যেটা রাইট টাইম হচ্ছে 8:30 পৌঁছানোর। এখন বাজে সকাল 10:20।
আমরা ফাইনালি এসে পৌঁছেছি এখন বেজেওয়াড়া জাংশনে। এটা এখন মোটামুটি রাইট টাইমে রয়েছে, 10:20 আসার কথা ছিল। রাত্রিবেলা খুব ভালো গাড়িটা টেনেছে এবং মেক আপ করেছে, অলমোস্ট 1 ঘন্টার ওপরে লেট হয়ে গেছিল, বাট উই আর অন টাইম নাও। তো এই এখন এখানে 10 মিনিটের হল্ট রয়েছে, তারপরে নেক্সট স্টপ হচ্ছে ডাইরেক্টলি ম্যাড্রাস। আপাতত আমরা বাইরে সিনারি দেখতে দেখতে সময় কাটাচ্ছি। ল্যাপটপটা সাথে নিয়ে এসেছি, টুকটাক কিছু কাজও চলছে, কিছু বিঞ্জ ওয়াচিং ও হচ্ছে, সবই একসাথে হচ্ছে আর কি। আর বাইরে দারুণ সিনারি, একদম পুরো স্ট্রেচটাই দারুণ সিনারি, দূরে পাহাড়, প্রচুর ধান ক্ষেত, আর দারুণ মানে মাইলস অ্যান্ড মাইলস অফ গ্রিনারি দেখার মতো। চারিদিকে নারকেল গাছ দিয়ে একদম বর্ডারিং করা, ভীষণ সুন্দর সিনারি। তো এই আপাতত সিন দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আমাদের নেক্সট স্টপ হবে একেবারে সোজা ম্যাড্রাস। মাও এখানে বসে আছে, বাইরের দৃশ্য দেখতে দেখতে চলছে সিনারি। একদম উইন্ডো সিট, দুজনেই আছে যারা শুধু উইন্ডো সিট পেয়েছে, আর আরেকজন ঠিক আমার পাশেই। ট্রেন এখন খুব জোর দৌড়াচ্ছে, মোটামুটি 100 থেকে 120 মধ্যে রেঞ্জ। এখন এই মুহূর্তে রয়েছে 100, 199 এরকম মাঝে মাঝে হচ্ছে। 120, 130 অব্দি উঠে গেছিল রাত্রেবেলায় তো মানে আমার হচ্ছে 30ও হয়তো ক্রস করে গেছে, এত স্পিডে যাচ্ছিল। তো 1 ঘন্টার পুরো লেট যেটা ডিলে ছিল সেই পুরোটাকেই পুরো মেকআপ করে দিয়েছে। ট্রেন তো যাচ্ছে, কখনো আসতে কখনো জোরে এখন। আর এখন বাজে দুপুর 12:30, সবার আস্তে আস্তে খিদে পাওয়া শুরু হয়েছে। বলেছে অ্যারাউন্ড 12:30 1টা নাগাদই খাওয়া দাওয়ার কথা, কান্ট্রি থেকেই খাবারটা আসছে। ফাইনালি এখন বাজে হচ্ছে 1:15, জাস্ট খাবারটা সার্ভ হয়েছে। এই হলো এখানকার প্যান্ট্রির খাবার। তো আমরা নিয়েছি একটা ভেজ, একটা এগ, একটা ফিশ, আর মেয়ে খাচ্ছে ওপরে চিকেন। এই হচ্ছে টোটাল। সবাইকে একটা করে অ্যাডিশনাল রাইস দিয়েছে, আর ডিম, চিকেন, ফিশ সবই 2টো করে রয়েছে। पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी। ফাইনালি পৌঁছে গেছি আমরা চেন্নাইতে, এবং অলমোস্ট হাফ অ্যান আওয়ার অ্যাডভান্সে পৌঁছেছি। 4:30টার মধ্যে গাড়ি একদম স্টেশন ইন করে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ট্যাক্সি স্ট্যান্ড, এটা থেকে ট্যাক্সি ধরে সোজা হোটেল। চল রাস্তায় কথা হচ্ছে। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है रास्ता बेगम। সো আমরা এখন স্টেশন থেকে একটা উবার নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ইনফ্যাক্ট আশা করি বেশিক্ষণ লাগবে না, আনাদার হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের মধ্যে পৌঁছে যাব। রাস্তাঘাট তো বেশ পরিষ্কারই আছে। আমরা জাস্ট স্টেশন থেকে রওনা হলাম। আমি ইনফ্যাক্ট চেন্নাইতে বহু বছর আগে এসেছিলাম লাস্ট, আমার ফেইন্ট মেমোরিজ রয়েছে। তো এবার এসে কিন্তু বেশ ইমপ্রেসিভ, মানে এই রেলওয়ে স্টেশনের আশেপাশে খুব ওয়েল মেইনটেইনড এবং ক্লিন, যেটা দেখে খুবই ভালো লাগলো। কারণ আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না as a resident of Kolkata. सफर अनजाना सा है रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সো কালকে আমরা স্টেশন থেকে ডাইরেক্টলি হোটেলে এসেছিলাম। এই হোটেলটা ছিলাম, খারাপ না, ফ্যাসিলিটিস অনেক কিছু আছে, তবে সার্ভিসে একটু প্রবলেম। এনিওয়ে, এয়ারপোর্টের কাছাকাছি থাকতে চান এটাকে ট্রাই করতে পারেন। এদের বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, রুমগুলো ডিসেন্ট, এবং যা যা লাগে সবই আছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে আপনাকে এয়ারপোর্ট ড্রপ এরা কমপ্লিমেন্টারি দিয়ে দেবে। তো এই হোটেলটাই কালকে রাত্রে ছিলাম, এখানেই খেয়ে নিয়েছি। আর বেশি কালকে ভিডিও করা হয়নি, এসে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে সকাল 9টা। সো আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা রেডি হয়ে গেছি। এবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
তো সেটার জন্যই উই আর গিয়ার্ড আপ। তো আপাতত আপনারা এই ভিডিওটা শেষ অব্দি যদি দেখে থাকেন, আই হোপ ইউ লাইক সামথিং অ্যাবাউট দ্য ভিডিও। আর সাথে থাকবেন, কারণ এইবার যে সিরিজ শুরু হতে চলেছে দ্যাটস এ ভেরি এক্সাইটিং সিরিজ। স্টে টিউন, খুব শিগগিরই ব্যাক টু ব্যাক অনেকগুলো পরপর ভিডিও আসবে এবং দারুণ দারুণ কিছু ডেস্টিনেশনস আপনাদেরকে সেখানে কভার করাবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। हर मोड़ मोड़ पे कुछ नया सा है।